কারণে আল্লাহ এই রমজান মাসকে দামি মাস হিসাবে ঘোষণা করেছেন। তার মধ্যে একটা কারণ হলো রমজানের তারাবি পড়া। রমজানের তারাবির কারণেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমজানকে এত গুরুত্ব দিয়েছেন, এত ফজিলতপূর্ণ করেছেন। এই তারাবি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পৃথিবীর মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো, কোন ব্যক্তি যখন রমজান মাস পায় আর রমজান মাসের রাত্রিগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করে, এক মাস কোন ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। পুরো বছরের গুনাহ মাফ। এমন কেউ আছে আপনি 10 দিন 20 দিন লাগাতার 1 বছর 2 বছর গুনাহ করছেন, অপরাধ করছেন কোন মানুষের সাথে? গুনাহ মানে কি? অপরাধ। গুনাহর বাংলা অর্থ হলো অপরাধ করা। গুনাহ করা মানে অপরাধ করা। এমন কোন ব্যক্তি আছে যাকে আপনি বছরের প্রত্যেকটা দিন জ্বালাবেন, প্রত্যেকটা দিন কষ্ট দেবেন, আর 1 বছর পরে তার কাছে মাফ চাইবেন, মাফ করবে না ঝাড়ুর বাড়ি দেবে? বলেন। একবার ভুল করে, ভুল করার পর সরি বলে, দ্বিতীয়বার ভুল করার পর যখন সরি বলে, কিসের সরি বলে না? বলে না? বলেন। এটা হলো মানুষ আর আল্লাহর মধ্যকার পার্থক্য। মানুষ দ্বিতীয়বারের ভুলকে কখনো সমর্থন দিতে চায় না, কিন্তু রব দ্বিতীয়বার ভুল কেন? জীবনের পুরোটা দিন যদি ভুল করে করে কাটায়, জীবনের প্রত্যেকটা দিন যদি ভুল করে করে কাটায়, একদিন যদি আল্লাহর কাছে গিয়ে হৃদয় নিয়ে আল্লাহকে বলে, ও আল্লাহ, ভুল করেছি, বুঝতে পেরেছি, এখন আমাকে মাফ করে দাও, আল্লাহ বলেন, তোর এই ডাকটা শোনার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। এটা হলো আল্লাহ আর বান্দার মধ্যকার পার্থক্য। আপনি তারাবি করবেন 30 দিন, মাফ করবেন আল্লাহ বিগত বছরগুলোর সব গুনাহ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে তারাবির ফজিলত রাসূলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছানো। আল্লাহ আমাদেরকে তারাবির নামাজগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক নসিব করেন।